রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের নেপথ্য কারণ কি? হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সহকারী কর্মকর্তা। গত রোববারের এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে, তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকায় ছিল ঘন কুয়াশা, বৃষ্টিও হচ্ছিল। দুর্ঘটনার কারণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে দুর্ঘটনার পর দিন একটি তদন্ত কমিটি গঠন করেছে ইরান। এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত তারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বলছে, উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন। এ ধরনের পরিবেশে চলাচল করা একজন পাইলটের জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তির। তবে কাইল বেইলি নামের একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ আল জাজিরাকে বলেন, বিধ্বস্ত হওয়ার আগে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটরা সহায়তা চেয়ে যোগাযোগের চেষ্টা করেননি। ফলে কোনো সন্দেহ নেই যে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করতে সমস্যার মুখে পড়েছিলেন তারা। কাইল বেইলি আরও বলেন, আকাশে থাকতে যান্ত্রিক সমস্যার মুখে পড়লে পাইলটের প্রথম কাজ হেলিকপ্টার আকাশে ভাসিয়ে রাখা, এরপরে সহায়তার জন্য যোগাযোগের চেষ্টা করা। তবে তার আগেই হয়তো হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল। অবশ্য বৈরী আবহাওয়ার কারণেও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টার 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে কিনেছিল তেহরান। সে হিসাবে এটি বেশ পুরনো। এর আগেও একবার ইরানে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। বৈরী আবহাওয়া এর অন্যতম কারণ। হেলিকপ্টারটি অনেক পুরনো মডেলের হওয়াকেও অন্যতম কারণ বলেও মনে করছেন এই বিশেষজ্ঞদের কেউ কেউ। 1968 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার বাজারজাত শুরু হয়। গত শতকের 70-এর দশকে ইরান এই মডেলের অনেকগুলো হেলিকপ্টার কেনে। সেই সময় ইরানের শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, যিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে শাহের পতন ঘটার পরও যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে আসছেন ইরান। অনেকগুলো এখনও ইরানের বহরে আছে। তবে বিপ্লবের পর তেহরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে এসব মেরামতের যন্ত্রাংশ কেনাটা ইরানের জন্য কঠিন হয়ে ওঠে। এসব কারণে সময়ের সঙ্গে সঙ্গে ইরানের বহরে যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সংখ্যা হ্রাস পেতে থাকে। অবশ্য এসব সচল রাখতে চোরাপথেও কিছু যন্ত্রাংশ এনেছে তেহরান। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে অসংখ্য বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব বিমানের প্রায় সবই যুক্তরাষ্ট্রের তৈরি। সাম্প্রতিক সময়ে বেল 212 হেলিকপ্টারের সুরক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। 2021 সালে কানাডা জানায় তারা আর বেল 212 মডেলের হেলিকপ্টার ব্যবহার করবে না। বেল 212 নিয়ে করা এক তদন্তে এই হেলিকপ্টার উড্ডয়নের সময়ে নানান যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে আসার পর এমন সিদ্ধান্ত নেয় কানাডা।